150 টাকা কেন? 150 টাকা কোথায় পাবো? 150 টাকা বাংলাদেশে কোনো ডাল নাই। ওরা তৃতীয়বার করলে সেই কোনো হবে। বাবু এক নম্বর ডালটা দেখান না স্যার। আপনি যাই বলবেন আপনি টুকা দেখাইতে হবে। হ্যাঁ স্যার। আচ্ছা বলছি তার 35 নিতে হবে। 25 লেখা আপনি 36 বলবেনই কেন? দাম বেশি বলবেন কেন? এটা কিন্তু প্রথমবার 17,000 কারণে করছি। নেক্সট টাইম কিন্তু আপনাদের উচ্চ জানি না লাগি। সেটা আপনি 150 টাকা আপনি কোথায় পাবেন? কোনো ডালের দামই 150 টাকা। 150 টাকা কেন? 150 টাকা কোথায় পাবো? 150 টাকা বাংলাদেশে কোনো ডাল নাই। আমাদের বাজারে তো স্যার এটা ক্যাঙ্গারু স্যার, ক্যাঙ্গারু ডাল। এখানে কি বলে? এখানে স্যার উন্নত মানের যে ডাল সেটা হচ্ছে 113 থেকে 122 টাকা। আর যেটা নরমাল ডাল 105 টাকা, 95 থেকে 105। এখানে 150 না স্যার, আমাদের যে ডালটা এটা ক্যাঙ্গারু ডাল। এটাতে হচ্ছে স্যার ক্যাঙ্গারু নেপালি সাধারণ মানে যেটাই হোক। আপনাকে বলছিল আমি কিভাবে জরিমানা দিলাম, এরপরে স্যার আমাকে বলছিল যে এই ডালের এই রেট আছে। এখন আরেকজন আমাকে এটার উপরে চিনির মূল্যকে আমাকে 3000 টাকা জরিমানা বলছেন স্যার। কোথায়? এই যে কয়েকদিন আগে এটা কি দেখাচ্ছে? চিনির দামের জন্য জরিমানা করছে। ঠিক আছে স্যার, চিনির দাম অনেক বেশি নিচ্ছিল। এটা আমাদের এডিমেট জরিমানা করে গেছে স্যার। আরিফ মিয়া, উনি সহকারী বিভাগীয় অফিসার। ঠিক আছে, তখন তো আপনি চিনির দাম বেশি নিচ্ছিলেন। এই ডালটা দেখা যায়, এই ডাল বাজারে কয়েক দোকানে থাকে। এই বাবু এক নম্বর ডালটা দেখান না স্যার। জি স্যার। আচ্ছা এই ডালটা একটু আশেপাশে দোকানে কত বিক্রি করে? না এইখানে কারো দোকানে নাই। এই ডাল থাকতে পারে না, এই ডাল আছে। তাহলে আমাদের রেট যেটা বাজারের রেট যেটা সেই ডালও আছে আমাদের 100 টাকা আছে, 122 টাকা, 5 টাকা আছে। না কিন্তু এই ডাল কিন্তু বাজারে নাই। আপনি মূল্য বেশি রাখছেন, এটা হচ্ছে আপনি এই ডাল বাজারে নাই। একটু দেখে দেখে আসেন তো দাম কোথাও আছে এই প্রাইসটা দেখেন, অসুবিধা। আর আমাদের বাজারে বলছে যে একেবারে উন্নত মানের ডাল বলতে যেটা বোঝায় সেটি রেট সর্বোচ্চ 132। তাহলে না 122 টাকা বলছে দেশি মুসুর দেশি না আমাদের দেখা গেলে লিখে রাখছেন কেন দেশি মুসুর? এটা স্যার না ফাইলিটা এটা না আপনি যাই বলবেন আপনি টুকা দেখাইতে হবে। হ্যাঁ স্যার, এটা তো মানে আচ্ছা ঠিক আছে, আপনি এই ডালটা দেখেন। আপনাকে মনে হয় সম্ভবত যে আমাদের সাথে ম্যাজিস্ট্রেট সাহেব আছেন, তিনি জরিমানার আওতায় নিয়ে আসেন। ব্যবস্থা হয় সেটা ব্যবস্থা গ্রহণ করেন। আসলে জরিমানার বিষয়টি আজকে আমরা যেহেতু রমজানের প্রথম মানে কালকে থেকে রমজান শুরু হবে, ফলে আজকে এসেছি, অনেকটা সতর্ক করেছি। নামমাত্র একটি জরিমানা করা হয়েছে, একটি দোকানে 6000 টাকা। তিনি ডালের মূল্য খুব বেশি রাখছিলেন, 150 টাকার মতো প্রতি কেজি, 150 টাকা। বাজারে আসলে 10 টাকা কেজি ডাল নাই। আমাদের যে বাজার রেট আছে সেটি 120 থেকে 30 টাকা এর মধ্যে থাকার কথা। তার খুব বেশি দাম রাখছিল, তাই তাকে জরিমানা করা হয়েছে। এখানে 140 টাকা সেম ডাল হাইয়েস্ট বিক্রি করতে, 140 টাকা বেশি 1 টাকা বিক্রি করবেন না। এটা লিখে রাখেন আপনি, ক্যাঙ্গারু দেশি মসুরটা লিখবেন না। এটা কে লিখছে? এটা আপনি খাতা কলম নিয়ে আসেন, এটা ঠিক করেন। নামটা ঠিকভাবে লিখবেন আর দামটা কমাবেন, যেটা সঠিক দাম সেটা লিখবেন। জরিমানা দেন। ঠিক আছে, 1000 টাকা দেন। জরিমানা বের করেন আগে, জরিমানা বের করেন না।
আমি তো বুঝি না স্যার, আমি আজকে তার 35 লেখা, আপনি 36 বলবেনই কেন? দাম বেশি বলবেন কেন? আপনি আইনগতভাবে অপরাধ করছেন। আপনার যেটা লেখা আছে এটা মোবাইল কোড দিয়ে স্যার মালও ডুবে যাওয়ার আমরা প্রেশার করব। কথা বলেন না কাজ করেন, কথা কম বলেন। আপনি থাকেন। এটা ওনার কাছে চেয়েছে 36 টাকা। এই জন্য ওনাকে 1000 টাকা জরিমানা দেওয়া হলো। অতিরিক্ত মূল্য দাবি করে থাকে। পরবর্তী এটা কিন্তু প্রথমবার সতর্কতার কারণে করছে। নেক্সট টাইম কিন্তু আপনাকে উচ্চ জরিমানা দেওয়া হবে। কেন জানবেন না? আপনার যেটা লিখছেন সেটা আপনি ঠিক করবেন। বেশি দাম চাইতে পারবেন না। চার্ট অনুযায়ী আপনি জরিমানা দিবেন। আজকে আমরা মনিটরিং করতেছি, সবাইকে সতর্ক করছি। এটা প্রত্যেকদিন অব্যাহত থাকবে। এছাড়া অন্যান্য দোকানগুলোতে আমরা যেটি দেখলাম, দ্রব্যমূল্য মোটামুটি সহনীয় পর্যায়ে আছে, অতি উচ্চ মূল্যে কেউ বিক্রি করছে না এবং সকলকেই সতর্ক করা হয়েছে। তাদের যে পণ্য সামগ্রী বিক্রি করছে সেগুলোতে মূল্য তালিকা রাখার জন্য বলা হয়েছে। আমাদের যে নিয়মিত অভিযান এটি পুরো রমজান জুড়েই চলবে এবং বাজার মনিটরিংয়ের জন্য মান্যগর জেলা প্রশাসক স্যার তিনি 5টি কমিটি করে দিয়েছেন, সেই কমিটিও তাদের কার্যক্রম মনিটরিং কার্যক্রম অব্যাহত রেখেছে। আমি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হিসেবে আপনাদের মাঝে এসেছি। পুরো সময়টা রমজানে মাঝে মাঝে আপনাদের এই বাজার মনিটরিংয়ে আসবো।